নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপান্বিতাস কিচেনে সবাইকে সুস্বাগতম। খুবই গরম পড়েছে, আর গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমাদের ভীষণই ভালো লাগে। তাই আজকে চলে এসেছি মালাই কুলফির রেসিপি নিয়ে। বাড়িতে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়েই কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই মালাই কুলফি, একেবারে দোকানের মতো। তো চলুন বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে খুব সহজেই বানিয়ে ফেলি মালাই কুলফি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে 1 লিটার গরুর দুধ বসালাম। আপনারা প্যাকেটের ফুল ক্রিম দুধও নিতে পারেন। এবার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে 3 ভাগের 1 ভাগ করতে হবে। এবারে দিলাম 100 গ্রাম চিনি। চিনিটা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে দিলাম এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো দিলে মালাইয়ের স্বাদটা খুব ভালো হয়। এবারে দেবো 1 চিমটে স্যাভরন। এটা দিলে মালার কালারটা ভালো হয়। এটা হচ্ছে অপশনাল। দুধটাকে ফোটাতে ফোটাতে 3 ভাগের 1 ভাগ করে নিলাম। আর কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করতে হবে। এবার গ্যাস থেকে আমি মালাইটাকে নামিয়ে নিয়েছি। দেখুন মালাইয়ের থিকনেসটা এরকম হয়েছে। আমার এবার মালাইটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা স্টিলের গ্লাসে জমাবো। আপনারা ইচ্ছে করলে প্লাস্টিকের গ্লাসেও জমাতে পারেন, আবার স্টিলের কৌটোর মধ্যেও জমাতে পারেন। এবার আমি কুলফির দুধটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই কুলফি মালা বানানো খুবই সহজ। এবার প্লাস্টিক পেপার দিয়ে গ্লাসের মুখটা ঢাকা দিয়ে দিলাম আর গার্ডার দিয়ে আটকে দিলাম। এবার এটাকে 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 24 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বাইরে বার করে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর জমে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি। এই জলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য কুলফিটাকে ডুবিয়ে রাখলাম, তাহলে অতি সহজেই কুলফিটা বেরিয়ে আসবে। এবার একই গ্লাসে আমি আরেকটা করেছিলাম, এর কোয়ান্টিটিটা বাড়ানোর জন্য এবার আমি এর জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। কিংবা আপনারা এই হাতের তালুর সাহায্যে এরকমভাবে ঘষে নিলে এই কুলফিটা অতি সহজেই বেরিয়ে আসবে। দেখুন কত সহজে বেরিয়ে আসছে। আরেকটা গ্লাসেরটাও বার করে নিলাম। যেহেতু এখন গরমকাল, কুলফিটা কিন্তু ফ্রিজ থেকে বার করার সঙ্গে সঙ্গেই গলে যেতে শুরু করেছে, সেই জন্য কুলফিটা বরফের মধ্যে রেখে দিয়েছি। এইভাবে বরফের মধ্যে রাখলে কুলফিটা তাড়াতাড়ি গলে যায় না। এবার একটু আমি কাঠবাদাম দিয়ে গার্নিশিং করে দিলাম। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন আমি কত সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কুলফি মালাইটা তৈরি করে ফেললাম। আপনারা বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।